এই ব্লগে খুব অসাধারণ একটা বাসের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। এই বাসটা আমার ব্যক্তিগতভাবে অনেক ফেভারিট, সেজন্যই আমি এই বাসটাকে নিয়ে আসলাম। আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন। ফুল নাম হচ্ছে আব্দুল ইকবাল, নিকনেম হচ্ছে মুন্না। আর দ্বিতীয় আরেকটা কথা জানিয়ে দিই, যারা গতির জন্য এই বাসে উঠতে চান ওরা অবশ্যই ভুল করে। তো যাক, আজকে আমরা এগুলো তো দেখাবো না, বা আমি গর্বিত ঠিক মতো টাইম মিললে যাতে সহি সালামত গিয়ে কক্সবাজার পৌঁছতে পারে। এবার আসুন আমরা কাউন্টারে যাই। এ হলো ইম্পেরিয়াল এক্সপ্রেসের কাউন্টার। আমরা ভিতরে প্রবেশ করতেছি। এটা হলো কলাবাগান মোড়। তো কলাবাগান মোড় আর এদিক দিয়ে হচ্ছে ধানমন্ডি। তো ধানমন্ডি ঠিক এই বরাবর, সরি ভাইয়া, ইম্পেরিয়াল এক্সপ্রেসের কাউন্টার প্রবেশ করলাম। ওয়াই তারা লাক্সারিয়াস, এটার জন্য পুরাটা শীতাতপ নিয়ন্ত্রিত, পাশাপাশি খুব সুন্দর করে সাজানো কাউন্টারটা। ওনাদের মার্জিত কালারের জন্য, আল্লাহ হাফেজ, ওনাদের মার্জিত কালারের জন্য ওনারা সবসময় প্রশংসনীয়। কাউন্টারটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। আর এসি কাউন্টার, ইভেন এখানের মধ্যে ফ্যানেরও ব্যবস্থা রয়েছে, সো আপনারা নিশ্চিন্তে বসতে পারবেন। অনেক বড় কাউন্টার, কোনো প্রকার মানে অসুবিধা হওয়ার কথা না। এখন চলুন এখন আমরা আমাদের মেইন মানুষটার কাছে যাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া হচ্ছে এখানকার মেইন ইনচার্জ, মানে সবকিছু দায়িত্ব ওনার হাতে ইম্পেরিয়াল এক্সপ্রেসের। তো ভাইয়ার নামটা? ফুল নাম হচ্ছে আব্দুল ইকবাল, নিকনেম হচ্ছে মুন্না। তো মুন্না ভাইয়ার সাথে পরিচয় হয়ে অনেক ভালো লাগলো। এখন মেইন কথা যে ইম্পেরিয়াল এক্সপ্রেসের শিডিউল কয়টায় রয়েছে? আমাদের কোনটা, চিটাং না কক্সবাজার? কোনখানে ছিল? চিটাং এর শিডিউল হচ্ছে ভোর 5টা থেকে 1 ঘন্টা পর পর আমাদের শিডিউল, সারাদিন শিডিউল। আর কক্সবাজারের শিডিউল স্টার্ট হয় আমাদের রাত 8টা থেকে রাত 12টা পর্যন্ত। ভাইয়াদের টিকিট গুলো কোন কোন সাইডে কাটা যায়? কাউন্টার টিকিটসে কাটতে পারেন, বাস বেরিতে কাটতে পারেন। চট্টগ্রামের ভাড়া কত আর কক্সবাজারের ভাড়া হচ্ছে আমাদের স্লিপারে হচ্ছে 1500 টাকা, 1500। এরপরে ইকোনমি এর ভাড়া হচ্ছে 850 করে। আবার বিজনেস ক্লাস যেটা, এটার ভাড়া হচ্ছে আমাদের চিটাং হচ্ছে 1200 করে। আর কক্সবাজারের ভাড়া হচ্ছে বিজনেস ক্লাসে হচ্ছে 1800 করে, স্লিপারে হচ্ছে 2000 টাকা। 2000 টাকা করে, ওকে। আর চট্টগ্রাম এবং কক্সবাজার ছাড়া এছাড়াও তো বোধহয় বরিশাল, টেকনাফ, খুলনা, এছাড়াও চিটাং কক্সবাজার ছাড়াও আছে খাগড়াছড়ি আছে, টেকনাফ আছে, খুলনা থেকে কক্সবাজার আছে, সাতক্ষীরা থেকে কক্সবাজার আছে, এরপর বরিশাল আছে, কুয়াকাটা আছে, নতুন কিছু রোড হয়তো বা সামনে উদ্বোধন হবে। তো ভাইয়াকে আসলে পেয়ে যাবেন। আর এদিকটা হলো, দেখেছি অনেক সুন্দর এবং অনেক বিশাল। আশা করি আপনারা সবাই ইম্পেরিয়াল এক্সপ্রেসে জার্নি করবেন। বারবার একটা কথা বলা, আমি অলস যেহেতু ট্রেনে ভিডিও করি, ট্রেনের জন্য আপনার যেরকম সুবর্ণা দেশেরা কেন বলে জমিদার, কারণ ওইটা লাক্সারিয়াস এবং নন স্টপ। বাসের মধ্যে দিয়ে ইম্পেরিয়াল এক্সপ্রেস স্লিপারের মধ্যে দিয়ে ওরা লাক্সারিয়াস কাকে বলে ওইটা আপনি না চললে বুঝতে পারবেন না কখনো। অসাধারণ ওদের এক্সপিরিয়েন্সটা। তো একবার চলুন, কমেন্ট বক্সে জানান কিরকম লাগলো।
তারপর দিকেই সবকিছু বুঝে যাবে। আজকে এখানে আসসালামু আলাইকুম এবং আদাব সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আজকে ঢাকার কলাবাগান থেকে চলে আসলাম, আর এখানে রাতে বিলাসবহুল বাসগুলোর মেলা বসে। তো হ্যাঁ, স্ট্রিট ফুড দেখালাম। এখন আমরা যাচ্ছি দেশ সেরা, মানে দেশের মধ্যে স্লিপার বহরের মধ্যে সবচাইতে যাদের বেশি সংখ্যক স্লিপার আছে, তো তাদেরকে দেখার জন্য চলুন আজকে আপনাদেরকে ডিফারেন্ট একটা টুইস্ট দিই। সবসময় তো ট্রেনের ভিডিও করি বা স্টার লাইনের ভিডিও করি, আপনি কিছু ডিফারেন্ট হয়ে যান। আর আমার সামনে আছে গ্রিন লাইনের ইরেজার, এটা হলো গ্রিন লাইনের ইরেজার। আর তার সামনে আছে হানিফের কেটিসি, যেটা হলো হাই চেয়ার। তো যাক, আজকে আমরা এগুলো তো দেখাবো না বা ভ্রমণ করবো না, আমরা অন্য কিছুই দেখাতে যাচ্ছি। চলুন। এখন আমাদের সামনে যে বাসটি দেখতে পাচ্ছেন সেটি হলো দেশেরা ইম্পেরিয়াল এক্সপ্রেস। এই বাসটা শুধু 2 মাস আগে রিলিজ হয়েছে। এভারব্রাইট মোটরস এর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপটা এই বাসগুলো নির্মাণ করে থাকে। এটা কিন্তু লাক্সানার বাস, সো 12 মিটার চেসিসে। আপনারা পিওরলি এখানের মধ্যে লাক্সানার হেডলাইট দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে লাইট এভরিথিং। ভিতরে আমাদের ওস্তাদ বসা, তো আমরা ওস্তাদের সাথে ঢুকে কথা বলবো। আগে আমরা আমাদের জার্নিটা শুরু করি। আজকে আমাদের রিভিউ হবে ইম্পেরিয়াল এক্সপ্রেস নিয়ে। আমি চেষ্টা করেছি ইম্পেরিয়াল এক্সপ্রেস সম্পর্কে যাবতীয় তথ্যগুলো জানাতে এবং ছোট থেকে ছোট খুঁটিনাটি সব বিষয়গুলো তুলে ধরবার জন্য। আশা করি সবাই পাশে থাকবেন এবং ভিডিওটা এনজয় করবেন। আমি যদি পুরো বাসটা দেখা একদম নতুন, আপনারা ক্রোমটা দেখতে পাচ্ছেন পেইন্টের উপর, অসাধারণ ফিনিশিং ইম্পেরিয়াল এক্সপ্রেসের।
পিছনের টেল লাইটটা দেখুন জাস্ট। এখন পর্যন্ত দেশের মধ্যে যত স্লিপার কোচ রয়েছে বা ইউনিট রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ইম্পেরিয়াল এক্সপ্রেসের। এটা প্লেট নাম্বার হলো যশোর ব 11-0255। এখন আমরা ভিতরের দিকে প্রবেশ করছি। খুব সুন্দর ডোর, এভরিথিং নিউ। তো এখানের মধ্যে আগে আমি আমার স্যান্ডেল রাখলাম। এখন আমরা উস্তাদের সাথে পরিচয় হব। সালামু আলাইকুম। আমরা কষ্ট করে যদি বিয়াদবি না নেন আপনার নামটা। জি, তো কত বছর ধরে এই রুটে? আর ইম্পেরিয়াল এক্সপ্রেসের এই বাসটা কবে লঞ্চ করা হয়েছে? তো ওস্তাদ কেমন লাগছে, মানে সবকিছু? আলহামদুলিল্লাহ কমফোর্টেবল এবং যাত্রীদের প্রশংসা। আর উনি হলেন আমাদের আরেকজন ভাই। জি, নাম সোহাগ ভাই। তো সোহাগ ভাই, চলুন আজকে আমরা একসাথে। এই হলো ভিতর সাইড, যেখানে এটা হলো ওস্তাদের পাইলট ককপিট। মিনস এখানকার পাইলট হয়েছে আমাদের ওস্তাদ, শ্রদ্ধেয় ওস্তাদ যিনি বসা সবকিছু। তো এখন আমরা ভিতরের দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে। আপনারা সামনে ফিনিশিংটা দেখতে পাচ্ছেন। অবশ্যই খুবই প্রশংসিত, টাইম টু টাইম আমাদের গাড়ি ছাড়া অবশ্যই। এবং দেশের মধ্যে সবচেয়ে বেশি স্লিপার রয়েছে ইম্পেরিয়াল বহরে। যাত্রীদের খুবই প্রশংসিত এখন এই রোডে, কারণ আমাদের টাইম কোনো লুজ নাই, খুব টাইট, শিডিউল টাইট। অবশ্যই। এই হলো, এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে। এখন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি ভাইয়া সহ। এদিকের মধ্যে রয়েছে আপনার যেটাকে আমরা বলতে পারি সিঙ্গেল বেড। আমি যেহেতু ট্রেনে অলওয়েজ চড়ি সেহেতু আমার ট্রেনে ভাষাটা বেশি আসতেছে। এখানের মধ্যে রয়েছে আপনার একটি জুতার বক্স, চাইলে আপনারা জুতার পাশাপাশি হালকা পাতলা কিছু রাখতে পারেন। এদিকে রয়েছে বিলাসবহুল জানলা, যেটা আপনার একটা ভ্রমণকে লাক্সারিয়াস করে তুলতে এনাফ। এটা কিন্তু পুরোটা একটা ফ্ল্যাট বেড, মিনস এটা কোনো উপরের দিকে কার্ভ নাই। সো এটা অনেক একটা স্পেশাল সুবিধা। আর এইটা অনেক অনেক কমফোর্টেবল। এখানের মধ্যে একটা বালিশ রয়েছে, এখানের মধ্যে কম্বল রয়েছে। উপরের দিকে আপনার এসির যে রিংটা রয়েছে সেটা রয়েছে, এখান দিয়ে আপনারা এসি কন্ট্রোল করতে পারবেন। আর ভিতরের দিকের ফিনিশিংটা দেখেন, জাস্ট মানে অ্যামেজিং, জাস্ট 5 স্টার। সো আবার ওই দিকের মধ্যে রয়েছে আমাদের গাইড সাহেবকে ডাকার জন্য একটা সুইচ, তারপর লাইটের সুইচ। পাশাপাশি আপনাদেরকে যদি দেখাই, এখানের মধ্যে দিয়ে রয়েছে মোবাইল টোবাইল চার্জ দেওয়ার জন্য এভরিথিং, আর মোবাইল হোল্ডার। আর এই পাশে রয়েছে ডাবল বেড। এখানের মধ্যে আপনারা একটা জিনিসের খুব ভালো একটা অপশন পাবেন, কোল বালিশ, যেটা আমাদের অনেকের ফেভারিট।
প্লাস এটা হচ্ছে ফ্যামিলি ফ্রেন্ডস, যারা ডুয়েল জার্নি করতে পছন্দ করেন বা পরিবার নিয়ে তাদের জন্য বেস্ট। আর এটা হচ্ছে যারা সিঙ্গেল পছন্দ করেন তাদের জন্য, মিনস এটা হোস্টেল আর এটা হচ্ছে ডুয়েল বেড। সো এদিকের মধ্যে দুইটা পিলো রয়েছে, আমি যদি দেখাই। তারপর উপরের দিকে মোবাইল রাখার জন্য দুইটা মোবাইল হোল্ডার, এভরিথিং একই রকম। এখানে রিং লাইট রয়েছে, এই যে। আর এটা হচ্ছে নিচের সাইড, আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি কারণ পিছনে গুলো সেম। এই আর ভাইয়া এখানে বেডের সংখ্যা তো বোধহয় 30টা মোটে মাঠে, উপরে নিচে মিলে। এই পাশে হচ্ছে সিঙ্গেল আর এই পাশে রয়েছে ডাবল। আর এখানে খুব সুন্দর একটা পর্দা দেয়া, কারণ আপনি ঘর কিনবেন, ঘর এত দাম দিয়ে বানাবেন কিন্তু পর্দা দিয়ে সাজাবেন না, আর সেই পর্দাটা সুন্দর হবে না, তখন সেটা ভালো লাগে না। অনেক সুন্দর একটা পর্দা, মার্জিত পর্দা, অনেক সুন্দর। ইম্পেরিয়াল এর জন্য প্রশংসিত, ইভেন তাদের সার্ভিস জয় করে নিয়েছে অনেক। আমরা যেরকম বলতে পারি দেশের মধ্যে সুবর্ণ এক্সপ্রেস জমিদার হিসেবে 1 নম্বর ট্রেন, সেরকম ইম্পেরিয়াল এক্সপ্রেস বর্তমানে সেই স্থানটা দখল করতেছে। এই দেখুন ভিতরের দিকে, এখানে অনেক ঠান্ডা অনেক। আর আপনারা এখানে সিম্পলি উঠার জন্য এখানের মধ্যে দিয়ে এগুলো ধরে উঠবেন। আবার এখানে পাশাপাশি এই যে হোল্ডার রয়েছে যেটা ধরে উঠতে পারবেন। সো এটা হলো পিছন সাইড পুরোটা, এই হলো অবস্থা। আশা করি সবাই ইম্পেরিয়াল এক্সপ্রেসে উঠবেন এবং নিজেদের জার্নিটা অনেক সুন্দর করবেন, কারণ টাকা যখন খরচ করতে হয় তখন ভালো কিছুতে খরচ করা ভালো। আর ভাইয়াকে নিয়ে একটা প্রশ্ন, কেমন লাগে ভাই ইম্পেরিয়াল এক্সপ্রেসের সাথে? অনেক ভালো লাগে। আপনি আমাদের যাত্রীদের জন্য কি বলতে চান, যা মন চায়? না, যাত্রী আমাদের অনেক ভালো। আমাদের এখানে এই গাড়িতে যা আসা যাওয়া করে, আপনার নিয়মিত আসা যাওয়া করে, আমাদের ঠিক মতো সবাই যেতে পারে, যাতে ঠিক মতো টাইম টু টাইম মিললে যাতে সহি সালামত গিয়ে কক্সবাজার পৌঁছতে পারি। অবশ্যই এইটাই। এটাই। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের ওস্তাদের জন্য দোয়া করবেন। আর দ্বিতীয় আরেকটা কথা জানিয়ে দিই, যারা গতির জন্য এই বাসে উঠতে চান ওরা অবশ্যই ভুল করবেন, কারণ এই বাসটা আপনার 140 পর্যন্ত স্পিড তুলতে পারলেও 90-তে গিয়ে এই বাসটা বেশিরভাগ চলে, 140টাতে তুলে না 90-তে, কারণ এই বাসে সবাই নিরাপদে ভ্রমণ করতে পছন্দ করে। তাই প্রতিটা মানুষের জীবন আমাদের শ্রদ্ধেয় ওস্তাদের হাতে, উনি চাবে না কোনো রিস্ক হোক গতির জন্য। আর এই বাসগুলো সামলাতে অনেক কঠোর পরিশ্রম করতে হয়, সেজন্য এই বাসটার স্পিড 90-তেই থাকে বেশিরভাগ। আমাদের ওস্তাদ চালাচ্ছে। অবশ্যই, কারণ ওনারা এত সুন্দর সার্ভিস দিচ্ছে আর এত লাক্সারিয়াস বাসগুলো, যেটা বলার বাইরে। এখানে এক্সস্ট ফ্যান রয়েছে আর সামনে আপনার
ঘোষণা করার জন্য আমাদের গাইড সাহেবের মাইকের ব্যবস্থা রয়েছে। তো জাতিকে সতর্ক করে এখন এমন এক জাতিকে যার বাপ দাদাকে সতর্ক করা হয় আমরা আস্তে ধীরে বাসের বাইরে যাচ্ছি। তারা গাফিলতিতে ডুবে আছে। এখানে স্প্রে রয়েছে যেটা দিয়ে আপনারা স্প্রে করতে পারবেন। গাইড সাহেবের সিট অনেক লাক্সারিয়াস আমার ব্যাপারে। ওকে, এই বাসের গাইড ভাইয়া হয়েছে আমাদের ভাইয়ার নামটা সুব্রত। সুব্রত, কিরকম লাগে ভাই ইম্পেরিয়াল এক্সপ্রেসে? আমি গর্বিত। আসলে অনেক লাক্সারিয়াস। ঠিক আছে, ডিউটি টাইম। আপনারা দেখছেন এখন যাত্রীরা আস্তে আস্তে ওনাদের ইম্পেরিয়াল এক্সপ্রেস যেটা পছন্দের বাস সেখানে উঠছে। এ হলো আপনার পান্থপথ কলা বাগানের কাউন্টার। আমি যদি দেখাই সবকিছু রয়েছে, ওনারা খুব ভালোভাবে চেকিং করতে করেই তুলে। অলরেডি দেখতে পাচ্ছেন সবাই তাদের পছন্দের বাসে উঠে যাচ্ছে দীর্ঘ একটা যাত্রার জন্য। আর যাত্রাটা যদি অলওয়েজ যদি কমফোর্টেবল না হয় তবে ভাল লাগে না। স্লিপার কোচে কারা উঠে? মেইনলি যারা প্রাইভেট কার ইউজ করে, কিংবা যারা বিমানে কোথাও যায়, কিংবা যারা খুব শৌখিন মানুষ তারাই স্লিপারে উঠে, যারা খুব কমফোর্টেবল পছন্দ করে। আর সেটার জন্য ইম্পেরিয়াল এক্সপ্রেস অসাধারণ। ইম্পেরিয়াল এক্সপ্রেসের লাক্সারিয়াস বহরে এটা তাদের আরেকটি বাস, যা কিছুক্ষণ পরই পান্থপথ থেকে ছেড়ে যাচ্ছিল অ্যাজ এ স্লিপার কোচ। তো এই বাসটাকে পেয়েছিলাম, এটা নিয়ে আর রিভিউ করার মতো, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল, তাই সময় হয়ে ওঠেনি। ইনশাল্লাহ পরে কখনো এই বাসটা আপনাদের সামনে নতুনভাবে তুলে ধরব, এবং সেটার সাথে একটা দীর্ঘ ভ্রমণও হয়ে যাবে। আজকে এখান থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম এবং আদাব সবাইকে। ভালো থাকবেন সবাই। এই ছিল ইম্পেরিয়াল এক্সপ্রেসের আজকে সম্পূর্ণ ব্লগ। তো ব্লগটা কীরকম লাগলো তা অবশ্যই জানাবেন। আর স্লিপার কোচ ভ্রমণের পূর্ব অভিজ্ঞতা এবং ইম্পেরিয়াল এক্সপ্রেস নিয়ে আপনাদের অভিজ্ঞতাটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তার পাশাপাশি আর একটা কথা, খুব তাড়াতাড়ি নতুন কোথাও ভ্রমণ হয়ে যাবে, আশা করি পঞ্চগড় রুটে হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ এবং আদাব সবাইকে। আর হ্যাঁ, আপনাদের বদ্দা আপনাদেরকে অনেক 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 ভালোবাসে। খেয়াল রাখবেন সবাই। আর এখান থেকে আজকে বিদায় নিলাম। ইনশাল্লাহ কখনো স্লিপার কোচেও ভ্রমণ হয়ে যাবে আশা করি।